বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2025 সালের 24শে জুন থেকে 30শে জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ, জুন মাসের অন্তিম সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ সপ্তাহটির শুরুয়াতই হচ্ছে অম্বুবাচী বা অমাপতির মধ্য দিয়ে। আর এই অম্বুবাচী বা অমাপতির নিবৃত্তি বা পরিসমাপ্তি ঘটতে চলেছে 26শে জুন বৃহস্পতিবার। আর ঠিক তার একদিন পরই কিন্তু আমরা রথযাত্রা পরিলক্ষিত করব। রথযাত্রা মহাধুমধাম, ভক্তেরা পথে লুটাইয়া করিছে প্রণাম। তাহলে এই রথযাত্রার দিন প্রভু জগন্নাথের চরণ শরণাপন্ন হলে আপনার জীবনকে, আপনারা মহিমান্বিত ভাগ্যকে আপনারা মজবুতি প্রদান করতে সক্ষম হবেন। এমন সুযোগ যেন হাতছাড়া করবেন না। আর ওদিন অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। আপনাদের কর্মস্থানে মঙ্গল কেতুর অঙ্গারক যোগ, একই সাথে আপনাদের ভাগ্যপতির ভাগ্যস্থানে গোচর, আবার এর সাথে সাথে সূর্যগুরুর সংযোগ, একাধিক সংযোগ, কিন্তু একাধিক বা ত্রিগ্রহী যোগও তৈরি হবে আপনাদের কর্মস্থান অষ্টমে। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালের 24শে জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের ফোর্থ হাউসে থাকছে রাহু, ওখানে 11 লেখা আছে, তবুও ওটি ফোর্থ হাউস বা সুখভাব। আর শনি মহারাজ থাকছেন আপনাদের ত্রিকোণভাবে। শুক্র 29 তারিখ পর্যন্ত থাকছেন আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে। তারপর তিনি রাশি পরিবর্তন করে তিনি কিন্তু আপনাদের সপ্তম ভাবের অধিপতি, নিজের গৃহে প্রবেশ করে মালব্য নামক একটি রাজযোগও কিন্তু তিনি তৈরি করতে চলেছেন। চন্দ্র উচ্চস্থ হয়ে সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের সপ্তম ভাব থেকে। তারপর সূর্য এবং গুরুর সাথে মিলিত হয়ে ত্রিগ্রহী যোগ তৈরি করবে আপনাদের অষ্টমে। আর বুধ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ভাগ্যস্থানেই বুধ থাকতে চলেছে। আর চন্দ্রও একটা সময় ভাগ্যপতি এখানে গোচর করবে। মঙ্গল কেতুর অঙ্গারক যোগ থাকছে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের 10th হাউস কর্মস্থানে। প্রথমেই সংক্ষিপ্ত আকারে বা জিস্ট আকারে জেনে নেব যে এই সপ্তাহটি আমাদের ঠিক কেমন অতিবাহিত হবে, তারপর বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে বলবো, এ সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শুধু এ সপ্তাহ বলে কথা নয়, 2026 সালের 5ই ডিসেম্বর পর্যন্ত যদি ভাড়া বাড়ি বা রেন্টেড হাউসে, ভাড়া বাড়িতে যদি আপনারা থাকেন, তাহলে আপনাদের আয় ইনকাম বাড়বে। ভাড়া বাড়িতে না থেকে যদি নিজের বাড়িতে ঘন ঘন যাতায়াত করেন, নিজের বাড়িতে যদি বেশি থাকেন, আয় ইনকামের ঘাটতি আপনারা অনুভব করতে পারেন। এটি কিন্তু অপার সত্য, মিলিয়ে দেখবেন। আর এর সাথে সাথে আপনাদের বলবো, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন। মায়ের শরীরে চোটাঘাত হয়তো লেগেছে, না হলে লাগতে পারে। মায়ের সাথে সম্পর্কের দিকেও আপনাদেরকে কিন্তু নজর বৃদ্ধি করতে হবে। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু এখানে মারাত্মক ক্ষতি। একই সাথে বলবো, ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খাবেন না, কোনো মেডিসিনের উপরে নির্ভরশীলতা যেন করবেন না। আজ অবশ্যই একটি জিনিস কিন্তু আপনাদেরকে জানাবো যে দেখুন, মঙ্গল কেতুর অঙ্গারক যোগ তো এই পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের কর্মস্থানে থাকবে। তবে মঙ্গল কেতুর অঙ্গারক যোগ থাকা সত্ত্বেও এ সময় কিন্তু আপনারা উন্নতি করতে পারেন। যদি আপনাদের ক্ষেত্রে আপনাদের জন্মছকে কোনো পজিটিভ প্ল্যানেটের মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলে থাকে, তাহলে তো আপনারা লাভান্বিত করবেনই। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতিও পেতে পারেন। তবে কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন যে একের পর এক আসতে চলেছে, তার আগ্রিম আভাস কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছেন, অস্বীকার কিন্তু করতে পারেন না।
আকার ইঙ্গিত কিন্তু আপনারা পেয়েছেন যে পরিবর্তন হতে চলেছে আপনার কর্মজীবনে, এবং সেই পরিবর্তনকে যতটা দ্রুত আপনারা স্বাগত জানাবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদের গভীরে গিয়ে চিন্তন চেতনা করার এবার সময় এসেছে। মেজাজকে একটু ঠান্ডা রাখতে হবে, হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, আর রাগের মাথায় আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নিলে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। সাবধানতা অবলম্বন করে চলুন। পরিবার পরিজনদের সাপোর্ট পাবেন। টাকা পয়সার দরকার পড়লে শেষ মুহূর্তে কোনো না কোনো জায়গা থেকে অর্থের উপার্জন আপনাদের ক্ষেত্রে হয়ে যাবে। তবে ছোটোখাটো রোগশোক আপনাদেরকে ভোগাতে পারে, আর ওই যেগুলো বললাম মায়ের ব্যাপারে একটু খেয়াল রাখুন। দাম্পত্য জীবন, আপনাদের বিবাহিত জীবন নিয়ে কিন্তু একটু টেনশন থাকছে, তো যদিও জুলাই মাসে আপনারা এখান থেকে অনেকটা রিলিফ পাবেন। আর হ্যাঁ, একটি জিনিস কিন্তু স্পষ্ট, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু আপনাদের এ সময় নেই। হার্ডওয়ার্ক করলে তবেই কিন্তু আপনারা বেটার পরিণাম পাবেন। দেখুন, এবার চন্দ্র মঙ্গলবার পর্যন্ত, মঙ্গলবার রাত 11:45 পর্যন্ত থাকছে আপনাদের সপ্তমভাবে, আর আপনাদের সপ্তমভাবেই কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়। তাহলে আমি তো বলবো সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন, বা রবিবার সেকেন্ড হাফ, সোমবার ফুল ডে, মঙ্গলবার ফার্স্ট হাফ, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসম্যান যারা আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো। পার্টনারশিপে যারা বিজনেস করছেন তারাও কিন্তু মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে এ সময় সক্ষম হতে পারেন। এ সময় অবিবাহিত যারা আছেন তাদেরও কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই বিবাহের যোগ তৈরি হচ্ছে। আর এর সাথে সাথে যারা বর্তমানে বিবাহিত তাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু অবনতি দেখা দিলেও 29শে জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি পুনরায় আপনারা কিন্তু পরিলক্ষিত করবেন। তার কারণ আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র স্বগৃহে গোচর করে মালব্যীয় নামক একটি রাজযোগ তৈরি করবেন। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন তাদের উপরে অর্থের বারিশ ঘটতে চলেছে। যদি আপনারা সঠিক পজিশনে থেকে থাকেন তাহলে অবশ্যই এর সুফল আপনারা পাবেন। এবার জন্মছকে যদি শুক্র দুর্বল পজিশনে থেকে থাকে তাহলে তো আপনারা অতটাও সুফল পাবেন না, কিন্তু যাদের মজবুত পজিশনে আছে তারা কিন্তু দুর্দান্ত পরিণাম পেতে চলেছেন। এমনকি যারা বিশেষ করে ক্রিয়েটিভ সেক্টর, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়, অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে আছেন, হিরো হিরোইন বা অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসাবে কাজ করেন, ডান্সার হিসাবে, সিঙ্গার হিসাবে কাজ করেন, অথবা আপনারা কোনো নাট্যমণ্ডলীতে কাজ করছেন, অথবা আপনাদের মধ্যে কেউ হয়তো ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড আইটেমসের ইন্ডাস্ট্রি বা ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, পারফিউম, ফ্লাওয়ার বা গার্মেন্টসের বিজনেস করেন, তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এ সময় তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্ক বিশেষ করে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু বাধা প্রদান করতে পারে। এ বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। আর একই সাথে আপনাদের বলবো, দেখুন চন্দ্র কিন্তু আবার গোচর করে যাবে মঙ্গলবার রাত্রেবেলা কোথায়, আপনাদের 8th হাউসে। সেখানে সূর্য, গুরু এবং চন্দ্রের ত্রিগ্রহী যোগও তৈরি হবে। চন্দ্র, গুরু, সূর্য তিনটি গ্রহই পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সেকেন্ড হাউসকেও দেখবে। তাহলে কিন্তু অবশ্যই বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন চন্দ্র, সূর্য, গুরুর কৃপায় আপনাদের কিন্তু অবশ্যই ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ, পরিবারের তরফ থেকে সহযোগিতার যোগ, মুখনিসৃত বাণীর কারণে অর্থ উপার্জনের যোগ, এগুলি কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। আর যারা বিশেষ করে অকাল্ট ফিল্ড বা অফবিট পড়াশুনো করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে এই সময়টিতে। এবার চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে কবে? ঠিক দেখুন, চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে শুক্রবার পুরো দিন চন্দ্র আপনাদের ভাগ্যস্থানেই থাকবে। শুক্রবার শনিবার এই দুদিন, শুক্রবার এবং শনিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যপূর্ণ আপনাদেরকে সঙ্গ প্রদান করতে চলেছে এবং ভাগ্যের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। বহুদিন পর আমি তো বলবো জুলাই মাসের এই সপ্তাহটি আপনাদের জন্য দুর্দান্ত। যদি কর্মজাগতিক ক্ষেত্রে, কাজের জায়গায় এবং আপনাদের দাম্পত্য জীবনে এবং আপনাদের প্রেমের জীবন এই কয়েকটি ব্যাপার, বা আপনার শ্বশুর শাশুড়ির ব্যাপারটা, এই কয়েকটি ব্যাপারে যদি আপনারা একটু কন্ট্রোলে থাকতে পারেন, বাদবাকি সকল ক্ষেত্রেই কিন্তু আপনারা এ সময় লাভান্বিত হতে চলেছেন। আর ভাগ্যের মজবুতি, পিতার তরফ থেকে উন্নতি, পৈতৃক সম্পত্তিগত কোনো ক্ষেত্রে
আলাপ আলোচনার শুরুয়াত এগুলিও কিন্তু হতে পারে। আবার এই চন্দ্রই কিন্তু রবিবার প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের কর্মস্থানে। এবার দেখুন, এই রবিবার, সোমবার, মঙ্গলবার এই 3টি দিন কিন্তু কাজের জায়গায় মারাত্মক কোনো প্রভাব পড়তে পারে, কোনো ক্ষয়ক্ষতিও হতে পারে, আবেগের বশবর্তী হয়ে কোনো ভুলভাল ডিসিশন নিয়ে ফেলতে পারেন। এ সময় গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর এর সাথে সাথে বলবো, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। দীক্ষা নিয়ে থাকলে রেগুলার গুরুমন্ত্র জপ করুন। গুরুদেবের আশ্রম আপনার ভ্রমণ করুন। পুরীর জগন্নাথ ধাম বা দীঘাতেও জগন্নাথ ধাম হয়েছে, ভ্রমণ করতে পারেন। আর চাঁদের আলো আপনারা গায়ে লাগান, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আর দেখুন, অমাবতী চলাকালীন কোনো সুকর্মের শুরুয়াত যেন করবেন না। এটি করা থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন, অবশ্যই লাভান্বিত হবেন। আর ওই কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করুন, তাবিজ কবচ মাদুলি পাথর কিন্তু নয়। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।